রায়গঞ্জ থানার অন্তর্গত বিন্দল হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হল 2 দিন ব্যাপী নক আউট ফুটবল টুর্নামেন্ট 2025। আয়োজক হিসেবে ছিল বাজবিন্দল আদিবাসী মিলন সংঘ। বুধবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় মোট 8টি দল। জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও রাজ্যের বাইরেরও দল অংশগ্রহণ করে। মাঠ জুড়ে ছিল দর্শকদের উৎসাহ, হাততালিতে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। চ্যাম্পিয়ন ও রানার্স দলের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় নগদ পুরস্কার ও ট্রফি। খেলাকে ঘিরে গ্রামাঞ্চলে তৈরি হয় এক উৎসবের আবহ। ছোট বড় সবার উপস্থিতিতে মাঠ পরিণত হয় এক মিলন মেলায়। এই প্রসঙ্গে বাজবিন্দল আদিবাসী মিলন সংঘের সম্পাদক ইন্দ্রজিৎ মুর্মু বলেন, আমাদের উদ্দেশ্য শুধু খেলা নয়, গ্রামের যুবক সমাজকে একত্রিত করা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা। গত 5-6 বছর থেকে হচ্ছে, এই দ্বিতীয় বছর থেকে বাজেটটা বেশি করে আমরা খেলা করাচ্ছি। এখানে 8 টিমের খেলা, আর এখানে দূর দূরান্ত থেকে টিম এসেছেন, যেমন বিহার থেকে এসেছেন, পূর্ণিয়া, তারপর জলপাইগুড়ি, বালুঘাট, মালদা, নাইজেরিয়ান নেপালিও থাকবেন। প্রত্যেকবারই খেলা ছাড়ি, এবারও সেই ফুটবল প্রেমকে বজায় রেখে আমরা খেলা ছাড়ি প্রত্যেকবারই। মানুষ ক্রমেই খেলা থেকে দূরে সরে যাচ্ছে, তাই এই ধরনের আয়োজনের মাধ্যমে আবার সেই আগ্রহ ফিরিয়ে আনার চেষ্টা করছে বাজবিন্দল আদিবাসী মিলন সংঘ। ফুটবল প্রেমীদের ভিড়ে মুখরিত বাজবিন্দল প্রাঙ্গণ যেন স্মরণ করিয়ে দিল অতীতের সেই গ্রামীণ ফুটবল সংস্কৃতির গৌরবময় দিনগুলোকে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।